বইটা দে। স্ট্রেট লাইন করেছিস সবাই? হাই, আগের দিন কোথায় ছিলিস তুই? তুই কি করালাম আগের দিন? ডাউট আছে কোনো? হ্যাঁ, আচ্ছা এরপরে নেক্সট যে পার্টটা, হ্যালো শুনতে পাচ্ছি সবাই? হ্যালো, আচ্ছা স্ট্রেট লাইনের পরের যে পার্টটা সেটা হচ্ছে ডিস্টেন্স অফ এ লাইন ফ্রম আ পয়েন্ট। ধর px1y1 একটা পয়েন্ট আছে, আর লাইনের ইকুয়েশন হচ্ছে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই p পয়েন্টটা থেকে এই লাইনটার পারপেন্ডিকুলার ডিসটেন্স আমাদের ফাইন্ড করতে হবে। পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা কি? ax1 plus by1 plus c divided by root under a square plus b square ইউনিট। ঠিক আছে, এটা নেগেটিভ আসতে পারে, তার জন্য মড নেওয়া। ডিসটেন্সটা যেহেতু নেগেটিভ হয় না, একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিসটেন্স মানে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স থেকে বোঝায়। ঠিক আছে, বোঝা গেল? জানিস এটা? আচ্ছা, বুঝতে পেরেছিস? লিখেছিস সবাই? স্যার এই ফর্মুলাটা এসছে কি করে? হ্যাঁ, এই ফর্মুলাটা এসছে কিভাবে? শুনতে পাচ্ছি না, আবার বল। এই ফর্মুলাটা এসছে কিভাবে? ফর্মুলাটা এসছে কিভাবে? ফর্মুলাটা এসছে তোর এটা পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের কর এর স্লোপ থেকে, তারপর পয়েন্ট অফ ইন্টারসেকশন বের কর এই দুটো লাইনের, তারপর ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই কর, তাহলে এটা পাবি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছিস? ঠিক আছে, বুঝতে পেরেছি। শোনা, একটু জোরে বল। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিসটেন্স x প্লাস by প্লাস 1 0, আর একটা ধর x প্লাস y প্লাস 2। এই দুটো প্যারালাল লাইন one difference divided by under a square plus when one and two are same minus 9, ঠিক আছে, by c1 minus one difference here c1 c2
ওই x1 দিয়ে লেখা হচ্ছে y টা y1, ঠিক আছে। আর y1 আর যদি অপোজিট সাইন হয় তবে এটা y1 আর তখন এটা প্লাস দেবে। y1 আর অপোজিট সাইন, ওকে। অ্যাকচুয়ালি এই যে ডিসটেন্স প্যারালাল লাইন, এটা এই দুটো লাইনের অরিজিন থেকে আমরা ডিসটেন্সটাকে পেতে, অরিজিন থেকে এই লাইনের অরিজিন থেকে এই লাইনের, এটা যদি অরিজিনটা একদিকে সাইন হয় তখন প্যারালাল লাইন বা যে কোনো লাইনের পজিশন একটা পয়েন্টে রেসপেক্টে। স্যার আপনার কথা ক্লিয়ার আসছে না। হ্যালো, বুঝতে পারছি? না না কথা স্যার কেটে কেটে যাচ্ছে। স্যার কেটে কেটে যাচ্ছে। হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বল। আগেরটা লিখেছিলি? আগেরটা লিখেছিস সবাই? হ্যাঁ স্যার। দুটো লাইন মানে প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়াই। এই দুটো লাইন একটা পয়েন্টের রেসপেক্টে অনেক ওয়ান ওয়াই, এই পয়েন্টের রেসপেক্টে কোন দিকে আছে? পয়েন্টটা একই দিকে আছে না? স্যার আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না, প্রচন্ড Hello? আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ হচ্ছে? স্যার এখানে মাইকে আওয়াজ হচ্ছে, এখানে সাবমিটসে। তোর ওখানে মাইকে আওয়াজ হচ্ছে, আমি কি করব? তো অদ্ভুত না ব্যাপার। স্যার আমি পাচ্ছি। হ্যাঁ? একটা আওয়াজ হচ্ছিল, একটা আওয়াজ হচ্ছিল। একটা হচ্ছিল না আওয়াজ, স্যার ওই এখন গেছে। মাইক্রোফোনটা থেকে আসছে, মাইক্রোফোনটা থেকে মাইক্রোফোন স্যার। থেকে আসছিল। এখন আসছে? এখনটাও ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। x আর y এর জায়গায় আমরা x1 y1 পাচ্ছি। ঠিক আছে? a1 x1 plus b1 y1 plus 1 আর a2 x2 a2 x1 b2 y1 plus 1। এই দুটো এক্সপ্রেশনের সাইনটা যদি সেম আসে, হয় দুটো পজিটিভ বা নেগেটিভ, তাহলে দুটো লাইন পয়েন্টার এক সাইড থাকবে। ঠিক আছে? আর যদি অপোজিট আসে
তবে দুটো লাইন পয়েন্টার স্যার কি বললে আরেকবার বলবে, কিছু শোনা যায়নি। টেকনিক্যাল। একটা আওয়াজ অনবরত হয়ে যাচ্ছে এই মাইক থেকে, আপনি যখনই কথা বলছেন তখনই। হ্যাঁ বল, আরেকবার কি বলছিস বল। হ্যালো, এবার শুনতে পাচ্ছিস? তো কিচ্ছু এখন এখন মাঝে মাঝে আসছে, কিন্তু মানে পুরো জিনিসটা মোট কথা আনক্লিয়ার আসছে আপনি যখনই লেখা স্টার্ট করছেন। যা, তাহলে কি হবে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার এবার শোনা পরিষ্কার। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে a1x1 প্লাস b1y1 প্লাস c1 আর a2x1 প্লাস b2y1 প্লাস c2 এরা যদি সেম সাইনের হয় তবে পয়েন্টার একই দিকে দুটো লাইন লাই করবে, আর যদি অপোজিট সাইন হয় তবে অপোজিট দিকে লাই করবে। ঠিক আছে, এবার যদি আমরা দুটো পয়েন্ট নিই, দুটো পয়েন্ট এর পজিশন ফাইন্ড করতে চাই উইথ রেসপেক্ট টু আ লাইন, একটা লাইনের রেসপেক্টে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। পয়েন্টটা, পয়েন্ট দুটো কোথায় আছে? লাইনটার একই দিকে আছে না অপোজিট দিকে আছে? এখানেও ঠিক তাই। x1 y1 বসাবো প্রথমে, ax1 প্লাস by1 প্লাস c আর ax2 প্লাস by2 প্লাস c। এই দুটো এক্সপ্রেশন যদি সেম সাইনের হয় তবে পয়েন্ট দুটো লাইনটার সেম সাইডে থাকবে, আর যদি অপোজিট সাইনের হয় তবে অপোজিট দিকে থাকবে। লিখছিস তো? লিখে নে এগুলো। সেম সাইডে থাকবে, যদি দুটোরই সাইন সেম হয় তবে পয়েন্ট দুটো লাইনটার রেসপেক্টে একই দিকে থাকবে, আর যদি দুটোর সাইন অপোজিট হয় তবে পয়েন্ট দুটো লাইনটার রেসপেক্টে অপোজিট দিকে থাকবে। স্যার একবার বলো, সাইন সেম হলে কি হবে? পয়েন্ট দুটো সেম সাইডে থাকবে লাইনটার রেসপেক্টে। একটা লাইনের রেসপেক্টে আমরা তো ডান দিক বাঁ দিক কিছু বলতে পারি না। লাইনটা এরকম থাকলে পরে আমি কি করে বলবো ডান দিক কোনটা বাঁ দিক কোনটা? বা এরকম যদি থাকে, বা এরকম যদি থাকে, সেই কারণে আরেকটা পয়েন্টের রেসপেক্টে একটা পয়েন্টের পজিশন ডিসাইড করা হয় যে এই পয়েন্টটা যেদিকে আছে যদি সেম সাইন হয় তাহলে এই পয়েন্টটাও একই দিকে থাকবে, আর যদি অপোজিট সাইন হয় তবে এই পয়েন্টটা যেদিকে আছে তার অপোজিট দিকে এটা থাকবে। ঠিক আছে, সেরকম দুটো প্যারালাল লাইন আমরা যখন লিখছি ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 আর ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0, একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি অরিজিন। অরিজিনের রেসপেক্টে এই দুটো লাইনের পজিশন কোথায়? 0 0 যদি বসাই তাহলে c1 আসবে একটা, আর একটা c2 আসবে। এবার আমরা জানি কোনো পয়েন্ট বসানোর পর যদি সেম সাইন আসে তবে এই দুটো লাইন একই দিকে থাকছে, অপোজিট সাইন আসলে অপোজিট দিকে। হ্যাঁ 0 0 বসানোর পর এবারে সেম সাইডে আছে মানে কি, দুটো লাইনের একই দিকে অরিজিন আছে, অরিজিনটা এখানে আছে। এক ফার্স্ট লাইন থেকে ডিস্টেন্স হচ্ছে c1 বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা সেকেন্ড লাইন থেকে ডিস্টেন্স কত? c2 বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে অরিজিন থেকে সেকেন্ড লাইনটার ডিস্টেন্স। তাহলে এটা p1, এটা p2। তা p1 আর p2 এর মধ্যে ডিস্টেন্স যেটা হবে
মানে p1 মাইনাস p2 করলে এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্সটা আমরা পাবো, মানে মড অফ c1 ডিফারেন্স মড অফ c2 বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, এবার যদি আমরা দেখতে পাই যে c1 আর c2 অপোজিট সাইনে আছে, তার মানে অরিজিনটা এদের মাঝখানে কোথাও আছে, তার অরিজিন থেকে ডিস্টেন্স p1 আর অরিজিন থেকে ডিস্টেন্স p2, এই দুটো সামেশন হবে ডিস্টেন্স বিটুইন দিস টু প্যারালাল লাইন। তখন হয়ে যাবে c1 প্লাস c2 বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বোঝা গেল? তার মানে এই ফর্মুলাটা আসবে যখন c1 আর c2 অপোজিট সাইনে মানে সরি c1 আর c2 সেম সাইনে মানে সেম সাইডে থাকবে, আর অপোজিট সাইনে মানে অপোজিট সাইডে থাকবে, সেই কারণে প্লাস হচ্ছে। ওকে, বলাস না, বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ হ্যাঁ। Idiot. বুঝতে পারছিস? হ্যালো, লিখেছিস সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, find the distance of the line 3x minus 4y minus 26 equals to 0 from the point p 3 minus 5. এই পয়েন্টটা থেকে এই লাইনটার ডিসটেন্স ফাইন্ড করতে। Perpendicular distance is 3 into 3, 3x1, x এর জায়গায় p পয়েন্টটা বসবে, minus 4 into y1 minus 26 divided by root under 3 square plus minus 4 square, a square plus b square. এটা কত আসছে? 5, তাহলে 29 by 3 by 5 is, বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ স্যার। find the distance between the following pairs of lines: 3x minus 4y plus 7 is 0 আর 3x minus 4y plus 5 is 0। এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কি হবে? এই দুটো প্যারালাল লাইন, কি করে বুঝবো? এটা প্যারালাল লাইন? কোথায় যাওয়া আছে? প্লাস মাইনাস প্লাস হ্যাঁ, 3x minus 4y দুটো স্লোপ তো সেম। y এই দুটো টার্ম যদি সেম থাকে তবে এটা প্যারালাল লাইন। এখানে c1 আর c2 সাইন কি? c1 আর c2 দুটোই পজিটিভ, মানে এরা অরিজিনের একই দিকে লাই করছে, উপরে বা নিচে যে কোনো একই দিকে লাই করছে। তো কি হয়েছে? তাহলে এদের মধ্যে ডিস্টেন্স হবে 7 minus 5 divided by root under a square plus b square, that is 2 by 5 unit. Clear?
কারণ সেম সাইন আছে, সেম সাইন থাকলে মাইনাস হবে, অপোজিট সাইন থাকলে প্লাস হবে। বুঝে গেল? আচ্ছা, a vertex of a square is at origin and its one side lies along the line x minus 4y minus 8 equals to 0. Find its area. হ্যাঁ। একটা ভার্টেক্স অরিজিনে আছে আর একটা সাইডের ইকুয়েশন হচ্ছে 3x minus 4y minus 8 equals to 0. 3x minus 4y minus 10 equals to 0. তাহলে এই যে ইকুয়েশন অফ দ্য সাইড দেওয়া আছে, এই ইকুয়েশনটা কোন সাইড? এই সাইডে, এই সাইডে, এই সাইডে না এই সাইডে? এই ভার্টেক্সটা যদি আমি অরিজিন ধরে নিই তাহলে এই দুটো লাইনের ইকুয়েশন ওটা হবে না। কেন হবে না? কারণ এইটার মধ্যে কনস্ট্যান্ট টার্ম আছে, অরিজিন দিয়ে যে লাইনগুলো পাস করে তার মধ্যে কনস্ট্যান্ট থাকে না। তার মানে এই দুটো লাইন সাইডের ইকুয়েশন এটা হতে পারে না। তার মানে এইটা হয় এটার হবে বা এটার হবে। এবার যে কোনো একটাকে আমরা এটা ধরতে পারি। আমি ধরে নিলাম এই সাইডটা, ঠিক আছে? এবার স্কোয়ারের এরিয়ার জন্য সাইডটা রাখবে। সাইড মানে কি? অরিজিন থেকে এই লাইনটার পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই ডিসটেন্সটা। তাহলে অরিজিন থেকে এই লাইনটার পারপেন্ডিকুলার 3 into 0 minus 4 into 0 minus 10 divided by root under 3 square plus minus 4 square, which is 10 by 5, মানে 2 units. The 2 units of the square and side and area of 2 square, that is 4 square units. Actually, বুঝতে পেরেছিস তোরা? হ্যালো, Yes, sir. বেশি দিন অঙ্কন বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এনজয় আছি আছে একটা রেক্ট্যাঙ্গেলের দুটো সাইডের ইকুয়েশন দেওয়া আছে 5x minus 12y plus 26 is 0, 12x plus 5y minus 39 is 0. আর একটা ভার্টেক্স অরিজিনে আছে, ফাইন্ড ইটস এরিয়া। Obviously এই দুটো সাইডের ইকুয়েশনটা The 6 square unit has a 6 section. তো দুটো পারপেন্ডিকুলার ডিসটেন্স বার করলাম।
ধর এই যে সাইডটা এই সাইডের ইকুয়েশন আমি আজকে বললাম 5x - 2y প্লাস 26 অরিজিন থেকে এই সাইডটার পারপেন্ডিকুলার ডিসটেন্স 5 into 0 minus 12 into 0 plus 26 by root under 5 square plus 12 square. মানে 2 অরিজিন থেকে এই সাইডটার ডিসটেন্স এই সাইডের ইকুয়েশন অবজেক্টটা দেখতে হবে কিন্তু এই 12 into 0 plus 5 into 0 minus 39 by root under 5 square plus 12 square. That is CUB. And it's the length diagram, it's the next diagram, next CUB break of the CUB. The median here, area of the length is break 6 square UB. বুঝলে? বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার নেগেটিভ সাইনটা মাইনাস when the equation of two straight lines drawn to the point 0, 1 on which the perpendicular drop from the point are of 2, 1 point 2 line of the point point D equal line is two point of the perpendicular is 1 and this two line is now suppose এই লাইনটা হলো আমরা ধরেছি এই লাইনটা 0,1.5% y minus y1 x x x minus y plus 1 এটা হচ্ছে particular minus 2 plus 1 by root under x square plus 1 the unit length বলেছে তো এটা equal to 2x minus 1 by root under x square plus 1 squaring both sides to k minus 1 square is x square plus 3x square minus 4x n comma 3m minus 4 0 that n is 0 or n is 4 by n 0 হলে আমরা একটা এক্সপ্রেশন পাবো that is y minus 1 equal to 0 আর n 4 by 2 আর 4x minus 3y plus 3 is 0 এই একটা equation
m এর ভ্যালুটা তাহলে আমরা 2,1 পয়েন্ট দিয়ে এভাবে এই এছাড়া অন্য এই চালানো লাইন কমটাই দিয়ে থাকে এম ডিফারেন্টের জন্য এবারে 2,2 স্ট্যান্ডার্ড ফর্ম 2,2 পয়েন্ট থেকে এই লাইনটা ডিসটেন্স বলে 1 1 এর সঙ্গে ইকুয়েট করতে 1 থেকে তো ভ্যালু মানে আলাদা হয়ে গেল তো এই সবাই স্যার তোমার আওয়াজটা না অনেক অল্প আসছে, শোনা যাচ্ছে না ঠিক করে। আজকে মনে হয় মাইকটা ঠিক করে স্যার নেই। স্যার মাইকটা সামনে এনে কথা বললে একটু সুবিধা হয়। হ্যালো কেউই কিছু শুনতে পাচ্ছেন? স্যার আওয়াজ আসছে কিন্তু খুব আস্তে আসছে। খুব আস্তে আসছে হ্যাঁ ওরে ফোনের ইয়েতে কোনো অ্যালাইনমেন্টে কোনো ভুলভাল নেই, আওয়াজে অসুবিধা হচ্ছে। এবার শুনতে পাচ্ছি? হ্যালো স্যার বোঝানোর সময় তোমার একটা আওয়াজ আসছে। আওয়াজ আসছে প্লাস আপনার ভয়েস অনেকটা ফল করে যাচ্ছে। বোঝানোর সময় বোঝানোর সময় আওয়াজটা নাকি করে যাচ্ছে। হ্যালো হ্যাঁ এখন এখন ভাঙা ভাঙা গলায় আসছে আওয়াজ। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার এখন হ্যাঁ clear। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি বুঝতে পেরেছিস আগের সামটা, না আমি আরেকবার একটু করবো? বুঝতে দিলাম তো। স্যার আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা 0,1 পয়েন্ট দিয়ে যে কোনো লাইনের ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি y minus y1 is m into x minus x1। দেখা যায় তো? এই ফর্মটা তো আমরা আগের দিনও শিখেছি, আবার ক্লাস 10এও তোরা করেছিস। হ্যাঁ স্যার mx minus y plus 1 equals to 0, এটা হচ্ছে লাইনটার স্ট্যান্ডার্ড ফর্ম, ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। এবার 2,2 পয়েন্টটা থেকে এই লাইনটার পারপেন্ডিকুলার ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা আসবে, যেটা দেওয়া আছে 1 which is equal to 1। এবার এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি তাহলে আমরা m এর দুটো ভ্যালু পাচ্ছি, m equal to 0 একটা, m equal to 4/3 একটা। m equal to 0 বসালে y equal to 1 একটা ইকুয়েশন পাবো, আর 4/3 বসালে এই 4x minus 3y plus 3 equal to 0 একটা ইকুয়েশন পাবো। বুঝতে পেরেছিস নবনীল? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা হয়েছে তাহলে মুছবো? হ্যাঁ স্যার ওকে তুই ওয়েট কর, ক্লাসটা শেষ হোক। আচ্ছা এই দুটো প্যারালাল লাইনের মিড ওয়ে দিয়ে যে লাইনটা পাস করছে তার ইকুয়েশন ফাইন্ড কর।
এই দুটো লাইন আছে প্যারালাল লাইন, এদের মিড ওয়ে ঠিক মিডিল দিয়ে যে লাইনটা পাস করছে তার ইকুয়েশন ফাইন্ড করতে হবে। তারপর হ্যাঁ ডিস্টেন্স বের করে করা যাবে। কোনটা? এটা ধর 3x মাইনাস, স্যার ইকুয়েশনটা কি 3x minus 4y minus 2.5? কোনটা কোনটা ইকুয়েশনটা? হ্যাঁ 3x minus 4y minus 2.5 2.5 মনে হলো। হচ্ছে কি 2.5 হচ্ছে না? হ্যাঁ 2.5 হতে পারে। 2.5 হচ্ছে, দেখে নি। আচ্ছা দেখ, তুই কি এটাকে দেখে দুভাবে নিলি? করা যায়। আমরা ডিসটেন্স দিয়ে আগে করছি, ঠিক ঠিক আছে। এই দুটো লাইন এর কনস্ট্যান্ট টার্মে সাইন অপোজিট, একটা প্লাস একটা মাইনাস, তার মানে অরিজিনের বোথ সাইডে আছে এরা, ঠিক আছে, বোথ সাইডে অপোজিট সাইডে। এবার অরিজিন থেকে এই লাইনটার ডিসটেন্স কত? ফার্স্ট লাইনটার ফার্স্ট ইকুয়েশনটার ডিসটেন্স কত? অরিজিন থেকে ফার্স্ট ইকুয়েশনটার ডিসটেন্স হচ্ছে 5/5 1 ইউনিট। আর অরিজিন থেকে সেকেন্ড লাইনটার ডিসটেন্স কত? 2 ইউনিট। তার মানে অরিজিনটা অবশ্যই ফার্স্ট লাইনের কাছে আছে, এখানে আছে অরিজিনটা, এইটা হচ্ছে 1 ইউনিট, এটা হচ্ছে 2 ইউনিট। তাহলে এই দুটো লাইনের মধ্যে ডিসটেন্স কত? এই দুটো লাইনের মধ্যে ডিসটেন্স হচ্ছে 3 ইউনিট। তাহলে এই লাইন 2.5 হয়, এই লাইনটার মাঝখানের লাইনটার মধ্যে ডিসটেন্স তাহলে 1.5 ইউনিট। এবার দেখ মাঝখানের লাইনটা আর এই লাইনটা অরিজিনের একই সাইডে থাকছে, তাই তো? সেকেন্ড লাইনটা মাঝখানের লাইনটা রিকোয়ার্ড লাইনটা অরিজিনের একই দিকে থাকছে। হ্যালো, বুঝতে পারছিস সবাই? এবার এই এই Sir, লাইনটা যেহেতু এদের, হ্যাঁ বল। স্যার এই সেকেন্ড পার্টটা আরেকবার একটু বলুন। অরিজিন এই দুটো লাইনের কনস্ট্যান্ট টার্মটা অপোজিট সাইন বলে অরিজিনের বোথ সাইডে এরা আছে, তাই তো? অপোজিট সাইডে এরা আছে, তাহলে হ্যাঁ। অরিজিনটা এদের মাঝখানে কোথাও একটা আছে। এবার দেখলাম অরিজিন থেকে ফার্স্ট লাইনের ডিসটেন্স 1, সেকেন্ড লাইনের ডিসটেন্স 2, তাহলে অরিজিনটা ফার্স্ট লাইনের কাছে আছে, এখান থেকে ডিসটেন্স 1, এখান থেকে ডিসটেন্স 2, হ্যাঁ আর এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 3 ইউনিটস। এবার মিড প্যারালাল যে লাইনটা, সেই লাইনটার থেকে যে কোনো একটা লাইনের ডিসটেন্স হচ্ছে 1.5 ইউনিট। এবার হ্যাঁ, অরিজিনটা তাহলে এই সেকেন্ড লাইন আর রিকোয়ার্ড লাইন এদের একই দিকে থাকছে, বা ফার্স্ট লাইন আর রিকোয়ার্ড লাইনের অপোজিট দিকে থাকছে, তাই তো? অরিজিনের রেসপেক্টে এরা অপোজিট দিকে আছে, আর অরিজিনের রেসপেক্টে এই দুটো লাইন একই দিকে আছে। তাহলে এই যে লাইনটার ইকুয়েশন কি হবে? এরা এই মানে এই লাইনটা যেহেতু এদের প্যারালাল, এর ইকুয়েশনটা হবে 3x minus 4y plus k equals to 0। এবার এই দুটো লাইন অরিজিনের একই সাইডে আছে, মানে কে এর সাইন আর এই কেন এর সাইন সেম হবে, মানে কে টা নেগেটিভ হবে। বা আবার যদি এর রেসপেক্টে করি, এরা অপোজিট সাইডে আছে বলে কে এর সাইন আর এই 5 এর সাইন অপোজিট হচ্ছে। এবার 5 এর সাইন প্লাস আছে মানে কে এর সাইন হবে মাইনাস, মাইনাস। তাই তো? এবার অরিজিন থেকে এর ডিসটেন্স, এই লাইনটার ডিসটেন্স
কত হবে অরিজিন থেকে এই লাইনটার ডিসটেন্স? আমরা যদি এটাও করি যে এই দুটো লাইনের মধ্যে ডিসটেন্স 1.5, সেটাও করা যায়, তাই তো? তাহলে এটা যদি সেম সাইন থাকে কে আর 10, তাহলে কে 10 মাইনাস কে ডিভাইডেড বাই রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা হচ্ছে 1.5। এটাকে সলভ করলে কত আসছে? অ্যাকচুয়ালি এই লাইনটা অরিজিন থেকে বেশি দূরে আছে, ঠিক আছে? এই এই সাইনটা বড় হবে, মানে এই ম্যাগনিটিউডটা বড় হবে, এই ম্যাগনিটিউডটা ছোট হবে। 2.5 তাই এসছে। আচ্ছা, কে এর ভ্যালু এসছে, তাহলে এটা হচ্ছে 3x মাইনাস 4y, যেহেতু সাইনটা নেগেটিভ হবে মানে মাইনাস 2.5। এটাকে 5/2 করে সিম্পলেস্ট ফর্মে লিখতে পারি, ঠিক আছে? এছাড়া আরেকটা মেথড হয়, ওই বললাম একই দিকে আছে তো এটার সঙ্গে সেম সাইন হবে আর এটার সঙ্গে অপোজিট সাইন হবে, যেহেতু অপোজিট দিকে আছে, ঠিক আছে? কোনটা? ডিসটেন্স বিটুইন প্যারালাল লাইন, ওটা হচ্ছে ডিসটেন্স অফ এ লাইন ফ্রম আ পয়েন্ট। একটা পয়েন্ট থেকে ডিসটেন্স আর এটা দুটো লাইনের মধ্যে ডিসটেন্স। আচ্ছা, এছাড়া আমরা আরেকটা মেথড ইউজ করতে পারি, এটা খুব সহজ মেথড। এই দুটো লাইনকে আমরা ইন্টারসেক্ট ফর্মে লিখি। -5, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, ইকুয়ালস টু 1। আর এটাও ঠিক তাই, x বাই 10/3 প্লাস y বাই 10/4 is 1। ওকে, কোনটা? এটা মাইনাস, হ্যাঁ এই তো -5 তো যাচ্ছে, -5 দিয়ে ডিভাইড হচ্ছে। এই হচ্ছে একটা ইকুয়েশন যেটা এটাকে রিপ্রেজেন্ট করছে, -5/3, 0, এটা হচ্ছে 0,5/4। আর সেকেন্ড ইকুয়েশনের ইন্টারসেপ্ট ফর্মটা হবে এরকম, এটা হচ্ছে 10/3, 0, এটা 0 মাইনাস 10/4, ঠিক আছে? এবার এদের মিড প্যারালাল মানে হচ্ছে এই দুটো লাইন এক্স অ্যাক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে তার মিড ভ্যালু, আর এই দুটো লাইন ওয়াই অ্যাক্সিস কে যে পয়েন্টে মিট করেছে তার মিড ভ্যালু। তাহলে ধর এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ সি এর মিড ভ্যালু কত? মিড পয়েন্ট অফ এসটি মাইনাস 5/6, 5/6, 0, আর মিড পয়েন্ট অফ বিডি 0, -5/8। তাহলে রিকোয়ার্ড লাইনটার x ইন্টারসেপ্ট 5/6, y ইন্টারসেপ্ট -5/8। তাহলে রিকোয়ার্ড লাইনটা হবে x বাই 5/6 প্লাস y বাই -5/8 is 1। এটা ইজি না? ওটার মধ্যে কনসেপ্ট লাগবে, এটার মধ্যে কনসেপ্ট লাগবে। 6x minus 8y is 5। এটাই এসেছিল তো? হ্যাঁ তো, বোঝা গেল? দুভাবেই করতে পারিস তোরা, যেটা ইজি লাগবে সেটা করবি।
মুছে দিলাম, তোরা বুঝতে পেরেছিস সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। find a point on x-axis whose perpendicular distance from the line x by 3 plus y by 4 is 1 is 4 units. Find the points on the x-axis whose perpendicular distance from this line is 4 units. বুঝতে পারছিস? Find the points on x-axis whose perpendicular distance from this line is 4 units. Point of it. Point. Find the points on x-axis বলছি তো। হ্যাঁ। হ্যাঁ, এবার x axis থেকে না এবার x axis এর উপর যে কোনো পয়েন্ট x, 0 থেকে ডিসটেন্স ফর্মুলা বের করো which is equal to 4, তাহলেই তো হয়ে যাবে। এটা থেকে হ্যাঁ y থাকছে কি করে? 0 আছে তো, 0 দুটো আসবে, মড আছে তো, মড উঠালে প্লাস মাইনাস করবে। দেখ লাইনটাকে আগে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখছি। Let any point on x-axis be h, 0. তাহলে h, 0 পয়েন্টটা থেকে এই লাইনটার পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 4h প্লাস 3 into 0 minus 12 divided by root under 4 square plus 3 square. এটা ইকুয়াল টু 4। তাহলে 4h minus 12 by 5, এই মডটা উঠালে এখানে প্লাস মাইনাস 4 আসবে। তাহলে h minus 3 is plus minus 5
তাহলে h is 3 প্লাস মাইনাস 5। এবার প্লাস সাইন নিলে h ইকুয়াল টু 8 আর মাইনাস সাইন নিলে h ইকুয়াল টু -2। তাহলে 8,0 আর -2,0। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? হবে না। তোরা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। নবনীল, হ্যাঁ স্যার। আচ্ছা। অঙ্কনের আনসার এসছে? হ্যাঁ স্যার এসছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ টু লাইনস। দুটো লাইনের মধ্যে আমরা দুটো অ্যাঙ্গেল পাচ্ছি, তাই তো? একটা অ্যাকিউট, একটা অবটিউজ। এই অ্যাকিউট অ্যাঙ্গেল বা অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশনটা আমরা কি করে পাবো? ধর a1x প্লাস b1y প্লাস c1 is 0, এটা একটা ইকুয়েশন। a2x প্লাস b2y প্লাস c2 is 0, এটা আরেকটা ইকুয়েশন। The equation of angle bisectors between one and two, দুটো বাইসেক্টর হবে। একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, প্লাস নিয়ে একটা বাইসেক্টর আর মাইনাস নিয়ে আরেকটা বাইসেক্টর। ঠিক আছে, দুটো বাইসেক্টর হয়। ঠিক আছে, দুটো সাইন নিয়ে বাইসেক্টর ফাইন্ড করতে হবে। লিখেছিস সবাই? এক হ্যাঁ সেকেন্ড। স্যার। নমনী হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই দুটো বাইসেক্টরের মধ্যে অরিজিন কন্টেইনিং অ্যাঙ্গেল বাইসেক্টরটা কি হবে? অরিজিন কন্টেইনিং অ্যাঙ্গেল বাইসেক্টর, অরিজিন কন্টেইনিং অ্যাঙ্গেল বাইসেক্টর, যেই অ্যাঙ্গেলের মধ্যে c1 c2 যদি সেম সাইনের হয়
হ্যাঁ, তবে প্লাস নিয়ে যে বাইসেক্টরটা হবে সেটা হচ্ছে অরিজিন কন্টেনিং বাইসেক্টর। ঠিক আছে? বুঝছি না। ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর containing origin is this: when C1 and C2 when C1 and C2 are same in sign, আর যদি অপোজিট সাইনের হয় তবে মাইনাস নিয়ে যে বাইসেক্টরটা হবে সেটা অরিজিন কন্টেনিং অ্যাঙ্গেল বাইসেক্টর। না, সেক্ষেত্রে তো অরিজিন কন্টেনিং অ্যাঙ্গেল বলবেন না তোকে। অরিজিন দিয়ে যাবে না, অরিজিন কন্টেনিং অ্যাঙ্গেল মানে যেই অ্যাঙ্গেলের মধ্যে অরিজিনটা আছে, অরিজিনটা ধর এখানে আছে বা এখানে আছে বা এখানে আছে, তবে এই যে অ্যাঙ্গেলটার মধ্যে অরিজিনটা আছে তো সেই বাইসেক্টর মানে এই বাইসেক্টরটার ইকুয়েশন হবে এটা। ঠিক আছে? আর যদি অরিজিনটা এই অ্যাঙ্গেলে থাকে তবে এই বাইসেক্টরটা পাবে। C1 আর C2 সেম থাকলে, সেম সাইনের থাকলে প্লাস নিয়ে আসবে, আর C1 C2 অপোজিট সাইনের থাকলে মাইনাস নিয়ে আসবে। ওকে, তোরা বুঝতে পারলি? স্যার এটা কি করে পাচ্ছি আমরা? কোনটা? মানে এই জিনিসটা, এই ফর্মুলাটা যেটা কি করে পেলাম আমরা? এই জিনিসটা হ্যাঁ, ওই সাইন থেকে আসছে, মানে কোন লাইনটা মানে অরিজিনের সেম সাইডে আছে অপোজিট সাইডে আছে সেইখান থেকে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। বুঝলাম এটা? বুঝবো? লিখেছি সবাই? হ্যাঁ হ্যালো, স্যার। ওকে। তুই বুঝতে পারছিস? আচ্ছা, find the equation of the bisector of the angles between the lines. Three x minus 4y plus 7 is 0. 12x minus 5y minus 8 is 0. Find the equation of the bisectors of the angle between the lines. এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলের বাইসেক্টরটা বের করো। হ্যাঁ, ফর্মুলায় বসিয়ে দে। 3x minus 4y plus 7 divided by root under 3 square plus minus 4 square is plus minus 12x minus 5y minus 8 by root under 12 square minus 5 square. Taking plus, এটা আসছে কত? 5, এটা আসছে 13, তা 13 দিয়ে মাল্টিপ্লাই কর। 39x হুম, 60, 25, 40। 40, তাই তো? তাহলে 60x minus 39x কি হবে? 21x 21x 27y
ওকে, আর টেকিং মাইনাস সিক্সটি প্লাস 39 99x 77y প্লাস 51 তাই এসছে। বোর্ডের এই সাইডটা কেটে যাচ্ছে স্যার, এই সাইডটা দেখা যাচ্ছে না। কোন সাইডটা বল? রাইট সাইডটা ডান দিকটা মানে এই রেসপেক্ট, আমাদের রেসপেক্ট মানে এটা লেফট সাইড। হ্যাঁ লেফট সাইড দেখ, দেখতে পাচ্ছিস? ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ, ইয়ে কি বলছিস বুঝি বল। আচ্ছা, এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর, এই দুটো বাইসেক্টরের মধ্যে কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর কোনটা অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর কি করে বুঝবো? কেউ বলতে পারবি? বেশি হবে মানে কি বেশি হবে? হ্যাঁ, ওয়াই ইন্টারসেপ্ট বেশি হবে। শিওর? হ্যালো, কেউ বলতে পারবি? এই অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টরই কিন্তু এক্সামে আসে। স্লোপ দিয়ে দেখতে হবে। কি স্লোপ নেব? এই গিভেন লাইনের মধ্যে যে কোনো একটা স্লোপ নেব, আর এই অবটেন্ড লাইনের মধ্যে যে কোনো একটা স্লোপ নেব। ঠিক আছে, তারপর কি কম্পেয়ার করতে হবে দুটোকে? না না, অ্যাঙ্গেলটা বের করতে হবে। ধর আমি ফার্স্ট লাইনটার স্লোপটা কনসিডার করছি m1, m1 হচ্ছে 3/4। 3/4। ঠিক আছে, আর ধর ফোর্থ লাইনটার স্লোপ কনসিডার করছি m4 হচ্ছে 99/77, 77। 9/7। এবার এই দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা ফাইন্ড করব। tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। টোয়েন্টি-ওয়ান মাইনাস 36 কত হচ্ছে? ঠিকই তো আছে। রবিকে আবার কি বলছে? রবি বকছে। 3/11, 3/11 মানে হচ্ছে লেস দ্যান 1, তার মানে থিটা ইজ লেস দ্যান 45 ডিগ্রি। তাহলে কিরকম হলো? ধর এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, এটা বাইসেক্টর, এটা বাইসেক্টর 3, এটা বাইসেক্টর 4, তাহলে 1 আর 4 এর মধ্যে এই অ্যাঙ্গেলটা লেস দ্যান 45, মানে এই অ্যাঙ্গেলটা লেস দ্যান 90। তার মানে ইকুয়েশন 4 হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, তাই তো? 1 আর 4 এর মধ্যে অ্যাঙ্গেলটা বেরোলো লেস দ্যান 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা লেস দ্যান 45, তাহলে পুরো অ্যাঙ্গেলটা কি হবে? লেস দ্যান 90। লেস দ্যান 90, তার মানে ফোর্থ লাইনটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, তো অটোমেটিক্যালি থার্ড ইকুয়েশনটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর। বোঝা গেল? তোরা বুঝতে পারলি সবাই? হ্যালো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? হ্যালো, কিছু বল। অঙ্কন, উর্বি, নবনীল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা মুছে দিলাম।
3x plus 4y minus 11 equals to 0, and 12x minus 5y minus 2 is 0. Find the bisector of acute angle between the following pair of lines. Acute angle bisector find করতে হবে। অমিতাভ কি হলো কর? অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরটা চেয়েছে। হ্যাঁ, দুটো ইকুয়েশন তো বের করতে হবেই।
50, হ্যাঁ tan θ মানে মোর দেন 1, মোর দেন 1 মানে ওটা ওটা তাহলে এই অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে উল্টোটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর। ওয়ান আর 4 নিয়েছি, এটা আসছে, তার মানে 4টা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে 3টা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। পড়েছিস তোরা? হ্যালো, নমনীর করেছিস? চন্দ্রিমা বুঝতে পারছিস? আচ্ছা, আয়ুষী, হ্যাঁ স্যার। বিকর্ণ ক্লিয়ার এসছে আনসারটা? স্যার সেকেন্ড ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে তো? যে কোনো একটা ইকুয়েশন নিতে হবে, অরিজিনাল যেটা দেওয়া আছে তার মধ্যে। প্রথমেরটাকে নিয়ে করছি, এটা অবটিউস আসছে মানে বড়। আচ্ছা, এই যেটাতে অবটিউস এসছে তাহলে উল্টোটা হবে অ্যাকিউট। হ্যাঁ উল্টোটা। 21x minus 77y plus 133 ওটা হবে কি? কোন কোন আনসারটা এসছে তোদের? ইকুয়েশনটা বল। হ্যাঁ হ্যাঁ, 21x minus 77y plus 133 question। হ্যাঁ 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 ঠিক আছে। ওটাই এসছে। আচ্ছা, সবার তাই এসছে? মৌনিশা, হ্যাঁ আয়ুষ, হ্যাঁ হ্যাঁ সেজুতি, শ্রেয়সী, সৌম্য, সৃজিতা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়েছে? তোর এসছে কোনটা? হ্যাঁ 1 আর 4 ঠিক এসছে তো, 5/3 তো মোর দ্যান 1, মোর দ্যান 1 তাহলে হ্যাঁ 1 আর 4 নিয়েছিস তো, তাহলে ইকুয়েশন 4টা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর, মোর দ্যান 1 এসছে তো, লেখ মোর দ্যান 1 এখানটা, গ্রেটার দ্যান 1 আছে আছে সিম্বলিক্যালি, হ্যাঁ গ্রেটার দ্যান 1। হ্যাঁ তাহলে 4টা নিয়ে গ্রেটার দ্যান 1 এসছে, তার মানে 4টা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর হবে 3টা। মোর দ্যান 1 মানে মোর দ্যান 90, টোটাল অ্যাঙ্গেলটা মোর দ্যান 90 তো অবটিউস অ্যাঙ্গেল, তাহলে এটা তো অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর, তোর কাছে কি আছে? এটা অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর। আমার কোথায় এখানে? ও অ্যানসার তো আছে। সবকটা ভুল। আমি কেন পাল্টে নিই 3/1। হ্যাঁ আচ্ছা, ইকুয়েশনটা কি করে বার করব? 11x plus 3y minus 17। কি করব? এটা বার করে
কি এসছে এটা তো? কোনটাকে নিয়ে এসছে শ্লোক? 1 আর 4। হ্যাঁ স্যার হ্যাঁ বল। স্যার ওইটাতে অবটিউস এসেছিল। আর এখান থেকে পরেরটা 99x প্লাস 27y প্লাস 153 ওইটাতে শুনতে পাচ্ছেন? 99x minus 77y plus না 51। না প্লাস 27y মাইনাস 153 ওটা থেকে 9 কমন নিন। এই তোর ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখ। কি ভুল এসছে? ঠিকই তো হলো। আনসারটা কত এসছে? ফাইনাল আনসারটা বল আরেকবার অঙ্কন। ওখান আমার যেটা এসছে সেটা থেকে 9 কমন নিলে ফাইনাল অ্যান্সার 11x প্লাস 3y প্লাস 17 মাইনাস 17। অ্যান্সার কি এটা দেওয়া? দাঁড়া 1 মিনিট একটু দেখে নি। হ্যাঁ 11x plus 3y minus 17, তাই তো? হ্যাঁ একদম। 11x মাইনাস না প্লাস 3y বললি? কি বললি? প্লাস 3y হ্যাঁ মাইনাস 17 ইকুয়ালস টু 0। হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে ফাইনাল আনসার। আবার এসছে না? আমি করে দেবো। স্যার একটু এসছে। দেখিয়ে দাও লাস্টের পর। 9 দিয়ে রিডিউস করলে এটা আসছে। একবার দেখাবো? আচ্ছা সবাই বলছে তো। প্লাস সাইন যদি নিই আমরা, কি আসছে ইকুয়েশনটা? 21x minus 25 minus 52 minus 77 y minus 10 plus 133 এটা 7 দিয়ে রিডিউস হচ্ছে। আর মাইনাস সাইন যদি নিই, টেকিং মাইনাস $60 plus 39 99x minus 25 plus 52 plus 27 minus 153। এটা রিডিউস হচ্ছে দিয়ে 9 দিয়ে। এইটাই হ্যাঁ স্যার এইটাই। ঠিক আছে, এবার দেখ ইকুয়েশন 1 এর স্লোপ কত? ফার্স্ট ইকুয়েশনের স্লোপ -3/4 আর এখানে থার্ড ইকুয়েশনের স্লোপ যদি আমরা নিই, আচ্ছা ফোর্থটা নিতে বলছে সবাই, ফোর্থটা নিলাম। ফোর্থ ইকুয়েশনের স্লোপ হচ্ছে -11/3। তাহলে স্লোপ কি হবে? tan theta equal মানে অ্যাঙ্গেল বিটুইন দিস টু লাইনস -3/4 plus 11/3 1 minus this into this মানে 33/12 44 minus 9/12 minus 33 কত হচ্ছে? 7/12
কি করে 35 বাই 40? এটা প্লাস হবে, কোনটা প্লাস? 1 প্লাস 33 বের করব, m1 m2 মানে প্লাস m1 m2 m2 প্লাস হবে, প্লাস ওই দিক হ্যাঁ হ্যাঁ রাইট 45 হ্যাঁ তাহলে 35 বাই 45 এক্স্যাক্টলি which is less than 1 less than 1 মানে এদের মধ্যে অ্যাকিউট বাইসেক্টর মানে less than 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা তাহলে অ্যাকিউট হ্যাঁ। অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে ইকুয়েশন 4টা তাই তো হ্যাঁ ভুল বলেছি এই মুছে দিলাম এটাকে স্যার শুভজিৎ কি পড়তে গেছে? হ্যাঁ এসছে আচ্ছা নেক্সট সাম find the bisector of the angle between the following pair of lines in which the origin lies 12x minus 5y plus 3 equals to 0 and 4x plus 3y minus 2 find origin containing bisector স্যার হ্যাঁ বল কোশ্চেনটা কি একটু বলবেন? হ্যাঁ অরিজিন কন্টেইনিং অ্যাঙ্গেল বাইসেক্টরটা ফাইন্ড করতে হবে হ্যাঁ অপোজিট থাকলে পরে মাইনাস সাইন নিয়ে হবে find the bisector of the angle between the pair of lines in which the origin lies এখানে স্যার মাইনাস দিতে হবে কি? হ্যাঁ যেহেতু অপোজিট সাইন আছে মাইনাস সাইন অপোজিট। তোদের কত আসলো ইকুয়েশন আচ্ছা আমি করে দিচ্ছি দেখ এখানে C1 আর C2 অপোজিট সাইনে আছে সো অরিজিন কন্টেইনিং অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশনটা হবে মাইনাস নিয়ে যে বাইসেক্টরটা হবে সেটা √12 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার minus 4x plus 3y minus 2 divided by √2 square plus 3 square. (12x minus 5y plus 3 by 13) 4x plus 3y minus 2 divided by 5. 60x
52, 39, 26. Minus মাইনাস গুলো নিয়ে নিলেন না? হ্যাঁ হ্যাঁ, এটা এসছে। হ্যাঁ স্যার এটা এসছে। হয়েছে, সবাই লিখেছিস? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আমি আসবো। স্যার সাপোজ 11x মাইনাস 5y দিল, তাহলে তো জিনিসটা স্কয়ার রুটেই থাকছে। হ্যাঁ ওটা রুটেই থাকবে, ওটা রুটে রেখেই ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা আচ্ছা, এই সামটাতে বলেছে আর ট্রায়াঙ্গেল ইজ ফর্ম বাই দ্য লাইনস দিস যেগুলো দেওয়া আছে। ফাইন্ড দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল অপোজিট টু দ্য সাইড 3x plus 4y minus 6 equal to 0। মানে 3x plus 4y minus 6 equal to 0, এই সাইডটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এ অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টরের ইকুয়েশনটা ফাইন্ড করতে হবে। কি করে ফাইন্ড করবি বল? এ অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর মানে এ বি আর এসি লাইনটার অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে? তাহলে ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এ বি এন্ড এসি, ইকুয়েশন টেকিং প্লাস। এখানে কি দুটো নিতে হবে? এক ক্লাস দিতে করেছি। প্লাস নিয়ে কত এসছে? 12x plus 12x 12x 60 minus 52। হ্যাঁ এটা 8x মাইনাস 1 আর মাইনাস নিলে মাইনাস দিতে আসছে হচ্ছে তোমার 112x 112 হবে। 112x হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো সেকেন্ডে বুঝবি না 64y আর প্লাস 141। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে এর মধ্যে কোনটা এই এই অ্যাঙ্গেল বাইসেক্টরটা হবে? ইন্টারনাল বাইসেক্টর যেটা। হবে। হ্যাঁ, এটা কি হবে সেটা কি করে বুঝছিস যে ওটা অ্যাকিউট? না এইটা যে অ্যাকিউট কি করে বুঝছিস? আরে ট্রায়াঙ্গেল তো অবজেক্ট হতে পারে না।
ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল অবটুস হয়, অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। আচ্ছা বলবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা বন্ধ করবো, রেকর্ডিংটা বন্ধ করবো। কি করে করবো বল? কি করে করবো বল? এটা অ্যাক্টিভ হবে। কি স্যার স্লোপটা বার করে করবো? দুভাবে করা যায়, একটা স্লোপ বের করে করা যায়, আরেকটা করা যায় বি পয়েন্টটা বের কর আর সি পয়েন্টটা বের কর। এই দুটোকে সলভ করে এবার এই দুটো পয়েন্ট যেই লাইনটার রেসপেক্টে অপোজিট দিকে থাকবে সেটাই হবে অ্যাঙ্গেল বাইসেক্টর। কারণ এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টরে এই দুটো পয়েন্ট একই দিকে থাকছে লাইনটার, একমাত্র ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টরে অপোজিট দিকে থাকবে। হ্যাঁ, এবারে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি? এই যে বাইসেক্টরটা, তাহলে এর রেসপেক্টে দুটো পয়েন্ট কি একই দিকে আছে, আর এর রেসপেক্টে দুটো পয়েন্ট কি, তাহলে যার রেসপেক্টে অপোজিট দিকে থাকবে সেটাই হবে। স্লোপ বের করে করলে হবে, ওটাকে আগে আগে এই স্লোপটা দেখতে হবে অ্যাকিউট না অবটিউস, মানে এই অ্যাঙ্গেলটা, তারপরে ওই একই রকম ভাবে অবটিউস অ্যাঙ্গেল বা অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর। কর কর না, একটা একটা করে কর। বেড়েছে স্পিড? হ্যাঁ, দুটোকে সলভ করলে এবি আর এসি কে যদি, এবি আর বিসি কে যদি সলভ করি কি হবে? এটা বড় ভ্যালু আসছে কেন জানি না। কেন বড় ভ্যালু আসবে? এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে y ইকুয়াল টু 1 আসছে, y ভ্যালু সাবস্টিটিউট করলে 4, x ইকুয়াল টু কত আসবে? তাই তো আসছে। এটাই তো হ্যাঁ, এটা ফ্র্যাকশন আসছে কি? হ্যাঁ, x ইকুয়াল টু 2/3, হ্যাঁ তাহলে এটা হচ্ছে 2/3, 1। হ্যাঁ, আবার এসি আর বিসি কে যদি আমরা সলভ করি, এইটা কি হবে? এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই কর বা 4 দিয়ে মাল্টিপ্লাই কর, 16x minus 12y 48 is 0। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 9x 12y
18 is 0. 25x x হচ্ছে minus 6/5. হ্যাঁ নেগেটিভই y কত হবে? x এর ভ্যালুটা সাবস্টিটিউট কর। এক সেকেন্ড সলভ করে বলছি। কোনটা উপরেরটা মানে অ্যাকিউট অ্যাঙ্গেল? হ্যাঁ এবার অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরটা বের কর। x minus 6/5 minus 6/5 সাবস্টিটিউট কর, তাহলে y কত হবে? minus 18/5 48 12/5, তাহলে minus 6/5 আর 12/5। ঠিক আছে, এবার যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে 2/3, 1টা বসায়। ধর ফার্স্ট ইকুয়েশনে যদি আমি বসাই 2/3 মানে 16/3 প্লাস 14 minus 171 কত আসবে? নেগেটিভ আসবে, তাই তো? আবার minus 6/5 আর 12/5 যদি বসাই, minus 6/5 মানে হচ্ছে minus 48/5, 12/5, 14 into 12 কত হয়? 2168/5 minus 171 কি আসছে? এটাও নেগেটিভ আসবে, তাই তো? এটাও নেগেটিভ আসছে, তাহলে ফার্স্ট ইকুয়েশনের রেসপেক্টে দুটোর সাইন সেম আসছে। তার মানে ফার্স্ট ইকুয়েশনটার রেসপেক্টে এই দুটো পয়েন্ট একই দিকে লাই করছে। তাহলে থার্ড এই সেকেন্ড যে বাইসেক্টরটা এসছে, সেকেন্ড বাইসেক্টরটাই হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, তাই তো? কারণ এইটার রেসপেক্টে অপোজিট দিকে থাকবে, এইটার রেসপেক্টে একই দিকে আছে, তাহলে এটা হবে অ্যাকিউট এই ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। হাই কথা বলিস না, না ছোট্ট ক্লু না, চুপ। দেখ বি আর সি পয়েন্টটা আমি এখানে সাবস্টিটিউট করলাম, তাতে দেখছি দুটোই সাইন নেগেটিভ আসছে। তার মানে কি বি আর সি এই লাইনটার রেসপেক্টে একই দিকে লাই করছে। তাহলে বি আর সি এখানে দুটো লাইন আছে, দুটো বাইসেক্টর, এই একটা বাইসেক্টর, এই একটা বাইসেক্টর। তাহলে একই দিকে লাইন লাই করছে মানে কোন বাইসেক্টরটা? ওইটা এইটা না এটা, এইটা, এইটার একই দিকে এই দুটো লাই করছে। তাহলে অবভিয়াসলি সেকেন্ড যে বাইসেক্টরটা সেটা হবে এর ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। বোঝা গেল? ওটা অ্যাকিউট অ্যাঙ্গেল বেরিয়েছে তো। এবার যে কোনো একটা বাইসেক্টরের স্লোপ নে আর অ্যাকচুয়াল ইকুয়েশনের স্লোপ নে, নিয়ে ওদের মধ্যে ইয়েটা দেখ, স্লোপটা দেখ, যেটা আগেরটা করলাম। তোরা বুঝতে পারলি সবাই? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট আছে? তোদের কিন্তু স্ট্রেট লাইন শেষ হয়ে গেল, স্ট্রেট লাইন আর কিছু নেই, স্ট্রেট লাইন শেষ, স্ট্রেট লাইন আর কিছু নেই। ঠিক আছে, কারোর কোনো ডাউট নেই তো? এই অ্যাঙ্গেল বাইসেক্টরের মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরটা বা অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর এগুলো ইম্পর্টেন্ট। আর কি, আর হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে যেগুলো বললাম, স্কোয়ারের এরিয়া, রেক্ট্যাঙ্গেল এরিয়া, ওই ধরনের সামগুলো ইম্পর্টেন্ট, এই ধরনের সামগুলো করালাম। আর আগে পারপেন্ডিকুলার প্যারালাল লাইন সেগুলো তো পড়েছিস, স্ট্রেট লাইন আর কিছু নেই। হ্যাঁ সিকোয়েন্সের আরম্ভ করে দেবো। তোদের কোনো ডাউট আছে?
না স্যার। আচ্ছা, সার্কেল 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 পরের ক্লাসে হবে সার্কেল। এখন একে দেখালাম সার্কেলটা কেমন দেখতে হয়। সার্কেল ড্র করেছিস তো? সার্কেল ড্র করতে গেলে কি লাগে? হাত লাগে। আর পেন্সিল, এছাড়া পেন্সিল বা পেন। সেন্টার লাগে। রেডিয়াসের মেজারমেন্ট। একটা সেন্টার লাগে যেখানে কম্পাসের টিপটা রাখতে হয়, আর পেন্সিলের টিপটা রাখবি রেডিয়াস ডিসটেন্সে, তাই তো? তাহলে সার্কেলের ইকুয়েশন ফাইন্ড করতে গেলেও সার্কেলে একটা সেন্টার লাগবে আর সার্কেলে একটা রেডিয়াস লাগবে। P হচ্ছে মুভিং পয়েন্ট, P moves such a way that is distance from the fixed point A is always constant, that is the radius of a circle, radius of the circle. তাহলে PA is A, তাহলে root under x minus h whole square plus y minus k whole square equals to A. এটা হচ্ছে ডিসটেন্স ফর্মুলা থেকে আমরা লিখলাম। এবার এটাকে যদি স্কোয়ারিং করে দিই তাহলে x minus h whole square plus y minus k whole square is a square. এটা হলো সার্কেলের ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। কি ফর্ম এটা? হ্যাঁ, এবার এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস a স্কোয়ার is 0. মাইনাস এইচ টাকে জি দিয়ে রিপ্লেস করছি, মাইনাস কে টাকে এফ দিয়ে রিপ্লেস করছি, আর এটাকে সি দিয়ে রিপ্লেস করছি। এই যে ফর্মটা, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল। না, এটা হচ্ছে জেনারেল ফর্ম। ঠিক আছে, জেনারেল ফর্ম আর স্ট্যান্ডার্ড ফর্মকে যদি আমরা কম্পেয়ার করি, জি হচ্ছে মাইনাস এইচ, এফ হচ্ছে মাইনাস কে, আর সি হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখান থেকে এইচ এর ভ্যালু কি পাচ্ছি? মাইনাস জি, আর কে এর ভ্যালু পাচ্ছি মাইনাস এফ। এটা হচ্ছে জেনারেল ফর্ম থেকে সার্কেলের সেন্টার। এইভাবে আমরা পেতে পারি মাইনাস জি মাইনাস এফ। আর জেনারেল ফর্ম থেকে রেডিয়াস কি করে পাবো? রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, দ্যাট ইজ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, আপেল সার্কেল আছে না? আচ্ছা, বোঝা গেল? লিখেছি সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা।
লিখতে হবে। হয়েছে, লেখা হচ্ছে সবার? মুছলাম। ধর একটা সার্কেলের কোনো একটা ডায়ামিটারের এক্সট্রিম পয়েন্টস দুটো দেওয়া আছে, x1 y1 আর x2 y2। তাহলে সার্কেলের ইকুয়েশনটা কিভাবে ফাইন্ড করব? Let P be any point on the circle. তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, semicircular angle, that is slope of AP into slope of BP is -1. তাহলে y minus y1 by x minus x1 into y minus y2 by x minus x2 is -1, or x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 is 0. এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশনটা। এটা কখন? যখন ডায়ামিটারের কোনো একটা ডায়ামিটারের এক্সট্রিম পয়েন্ট গুলো দেওয়া থাকবে। এখান থেকে আমরা সেন্টারটা কি করে পাবো? x1 plus x2 by 2, y1 plus y2 by 2, আর রেডিয়াস কি করে পাবো? half into root under x1 minus x2 whole square plus y1 minus y2 whole square. বুঝতে পারলি? হ্যাঁ, আমি তো মাস করো। শুরু করে দিয়েছি। বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ স্যার। স্ট্রেট লাইনটা কমপ্লিট করবি, আর সার্কেলের কয়েকটা ফর্মুলা আমি লেখালাম, আরো ফর্মুলা আছে, সেগুলো পরের দিন দেখাবো। মানে নেক্সট থার্সডে আবার সার্কেলটা কন্টিনিউ করব। নেক্সট থার্সডে আশা করি সার্কেলটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। স্যার বিকেলে কি করাবে? স্ট্যাটিস্টিক্স? না, বিকেলে হবে কি জানো, কম্বিনেশন। আচ্ছা। রেকর্ডিং করব। যেইতে কমপ্লেক্স নাম্বার ওটা তো শেষ স্যার করতে বিকেলে দিল না। কটা থেকে স্যার?